गुड इवनिंग बंधुरा आज के तुम्हारे सामने चले सन्ध्ये बेलाय नतून एक भिडियो निये। तो जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाइके अनेक अनेक भालोबासा दिये आमार भिडियोटा आजके शुरू करछि। आजके भिडियोटा देखे तोमरा तो एकटु बुझतेई पारछो जे भिडियोटा हच्छे एकटा माने आलमारी अर्गानाइज करब, माने आमार पुरानो आलमारी आमि किभाबे शाड़ी अर्गानाइज करे राखी बा किभाबे आमार शाड़ी गुछिए राखी बा शाड़ी कालेक्शनও কিছু তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো এইসব নিয়ে ভিডিওটা করব। তো देखो आमार आलमारिटा होच्छे किन्तु बंधुरा अनेक दिनकार पुरानो, मोटामुटी एर बयस होच्छे 10 बछर पार हये गेछे। तो सेटाके आमि किभाबे साजिए गुछिए राखी सेटा एकटु तोमादेर साथे शेयार करब आजके। तो देखो सब शाड़ी किन्तु आगे थेके आमि बार करे निয়েছি, बार करे निয়ে ओखानटा एकटु मुछे निलाम। तोमरा देखते पेले एकटा पुरानो कापड़ दिए एकटु मुछे निलाम, मुछे नतून एकटा पेपार पेते निয়েছি ओर मध्य। नतून पेपार पेते निয়ে एबार शाड़ीगुलो जेहेतु माने एकई रकम भावे भाजे रयेछे अनेक दिन धरे, तो शाड़ीगुलो एकटु यदि भाजगुलोके एकटु चेंज करे दिई ना ताहले भालो थाकबे, कारण अनेक दिन धरे एक नागारे रयेछे परा हय ना। तो ओइगुलो भाजगुलो एकटु ओलटपालट करे चेंज करे देबो। तो देखो जे शाड़ीटा एखन तोमादेर साथे देखाচ্ছি এটা আমার বহুদিনকার পুরনো শাড়ি, মানে বিয়ের প্রথমকার শাড়ি। তো পরা হয় না, এক দুবার পরেছি, পরে রাখাই রয়েছে। তো এইগুলোই মানে অনেক দিন ধরে থাকলে যা হয় শাড়ি নষ্ট হওয়ার তো ভয় থাকে। আর এখন তো বুঝতেই পারছো শাড়িটা অনেকটা কম পরি বন্ধুরা, তো সেইগুলো একটু ওলটপালট করে দিচ্ছি। দেখো পুরনো শাড়িগুলোকে না আমি আগে মানে তলায় রাখছি, যেগুলো এগুলো কম পরা হয় যেহেতু তার জন্যে। আর এই শাড়িটা দেখাচ্ছি, এটাও আমার বিয়ের প্রথম শাড়ি। দেখো অনেক দিনকার পুরনো, এটাও কিন্তু পরিনি, শাড়িগুলো সব নতুনই আছে একদম। একবার হয়তো পরেছি, ব্যাস অমনি রাখা রয়েছে। আর এই যে নীল শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি বন্ধুরা। কারণ বিয়ের আগে না আমাদের সেই সরস্বতী পুজোর জন্য শাড়ি পরার খুব নেশা থাকতো, তখন শাড়ি পরার একটা আলাদাই ঝোঁক ছিল, মানে শাড়ি পরবো। এখন শাড়ি পরতে আর অতটা খুব একটা মানে সময় হয় না, ভালোবাসি কিন্তু সময় পাই না, কোথাও গেলে আর তাতে করে রেডি হয়ে বেরিয়ে যাই। তো শাড়ি পরতে গেলে একটু হাতে সময় নিয়ে পরতে হবে, সুন্দর করে না পরলে ভালো লাগে না। তো এটা আমার বিয়ের আগের শাড়ি, এতদিন ধরে রয়েছে, দেখো কিছু হয়নি। এটাও অনেক দিনকার পুরোনো শাড়ি। তো পুরোনো শাড়িগুলোকে দেখো আমি সব আগে থেকে তলায় রাখছি, কারণ এগুলো খুব একটা ইউজ হয় না যেহেতু, ওর জন্য এগুলোকে নিচে রেখে দিচ্ছি। আর যেগুলো মানে ইউজ হয় সেই শাড়িগুলো আমি ওপরে রাখবো। আর এইভাবে না রাখলে মানে এরকম ভাঁজ করে না রাখলে মানে আলমারিতে রাখার জায়গা হয় না। কারণ অন্য জায়গায় যে জায়গাগুলো আছে সেগুলোতে আমি জামা কাপড় আছে, আমারও জিনিস আছে, চুড়িদার এইসব আছে অনেক কিছু। তো এখানে শাড়িটা যেহেতু রাখি তো শাড়িগুলোকে এইভাবেই ভাঁজ করে আমাকে রাখতে হয়। আর এই শাড়িটা দেখো বন্ধুরা, এটাও আমার বিয়ের আগের শাড়ি, এক বছর সরস্বতী পুজোর জন্য কিনেছিলাম, কিন্তু এত হালকা না শাড়িটা পরে খুব আরাম শাড়িটার। তো শাড়িটা আজও ছাড়ি না, মানে সবসময় পরি শাড়িটা, আমার খুব ভালো লাগে শাড়িটা পরতে। আর এই একটা শাড়ি দেখো বন্ধুরা, এটা হচ্ছে হোয়াইট আর রেডের মধ্যে। তো এটা হচ্ছে জারদোসি। এই মানে জারদোসি শাড়ি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট শাড়ি সব শাড়ির মধ্যে। প্রথম থেকে মানে আমি একটু হালকা শাড়ি কিন্তু গর্জিয়াস এরকম যেন হয়, এই শাড়ি পছন্দ করতাম। তো এটাও আমার বিয়ের আগের শাড়ি, আমার এক দাদার বিয়ে ছিল তখন কিনেছিলাম এটা। তো দেখো শাড়িটা কত সুন্দর দেখতে, হোয়াইটের মধ্যে রেড, আর কত ভালো লাগছে। দেখো পুরো পাথরের স্টোন ওয়ার্ক কাজ করা আছে। তো এই শাড়িটাও আমার মানে খুব যত্ন করে রেখেছি, পরি খুব কম এগুলো। আর এগুলো এতটাই হালকা হয় না, এই শাড়ি পরে তুমি মানে যতটাই মানে যতক্ষণ স্টে করো না কেন খুব একটা কষ্ট হয় না এসব শাড়ি পরলে। ওই জন্য এইসব শাড়ি না মানে জারদোসি শাড়িটা আমার খুবই ফেভারিট শাড়ি। আর হোয়াইট আর রেডের ওপর শাড়ি খুব ভালো লাগে। আর এক হচ্ছে ইয়েলো, আমার কাছে ইয়েলো কালেকশান প্রচুর দেখবে, শাড়ি বলো চুড়িদার বলো, শুধু ইয়েলো, আমার ইয়েলো কালার খুব ভালো লাগে। আর হোয়াইট রেডের মধ্যেও আছে। তো দেখো শাড়িগুলো একটু করে অনেকটাই গুছানো হয়ে গেছে। আর এই ব্ল্যাক শাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে। পুরোটা মানে গোল্ডেন জরির কাজ আছে নিচের দিকটা, পুরো নিচটা মানে একদম শাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নিচটা গোল্ডেন জরির কাজ। আর মাঝের মধ্যে একটা করে ফুলের মতন করা আছে। আর পুরো ব্ল্যাকের ওপর দেখতে তো খুব ভালো লাগে, সেটা খুবই পছন্দ। কিন্তু জানো তো এগুলো পরাই হয় না, মেন কথা পরবো করে না আর হয় না। যেগুলো নতুনত্ব আসছে সেগুলো পরে নিই, আর পুরোনোগুলো থাকে তো থেকেই যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে পুরোনো শাড়িগুলো। আর নতুনত্বগুলোই পরা হয়ে যায়। এটাও অনেক দিনকার পুরোনো শাড়ি, এটাও দেখো জরির কাজ, মানে ডিপ সে কালচে খয়েরি যেটা হয় তার উপরে। তো এই শাড়িটা দেখো দেখতে খুব সুন্দর, এটা তো অনেকবার পরেছি তবুও এখনও ভালো আছে শাড়ি।
আর এই ইয়েলো শাড়িটা দেখো হ্যান্ডলুমের ওপর মানে রেড ফুল করা আছে, পুরোটা হ্যান্ডলুমের ওপর। তো এটাও দেখো খুব ভালো লাগছে ইয়েলো কালারের, আর খুবই হালকা এই শাড়িটাও। আর এইদিকে দেখো একটা জারদৌসি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে পুরো হোয়াইটের ওপর দেখো পুরোটা কিন্তু রেড ফুল, মানে পুরো শাড়িটা এরকম রেড ফুল করা আছে, মানে এত সুন্দর কাজ শাড়িটা যে কী বলবো। পুরোটা দেখো, তোমাদেরকে ফুলে আমি যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি, যতটা পারা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরোটা কাজ। তো এই শাড়িগুলো মানে খুবই প্রিয়, আমি খুবই ভালোবাসি, আমি মানে যত্ন করে রাখতে পরি, কিন্তু খুব কম যত্নে রাখি আমি বেশি শাড়িগুলো, জানো তো। আর এই একটা জারদৌসি দেখো, এটা কিন্তু একটু ভারী হয়, খুব প্রচণ্ড ভারী, মানে কাজ যেমন আছে স্টোন ওয়ার্কও আছে, তার মধ্যে প্রচণ্ড ভারী এই শাড়িগুলো। পাটটারও কাজ চওড়া অনেকটা। আর দেখো কীভাবে পাথরে পাথরে আগে চিটে যাচ্ছে, যেহেতু অনেক দিন ধরে পরা হয় না, ইউজ হয় না, ওই জন্য ভাঁজগুলো খুলে না একটু ওলট পালট করে দিচ্ছি, যাতে জিনিসটা যেন ভালো থাকে আরও। আর এই একটা শাড়ি শেয়ার করছি, এটা হচ্ছে আমার কাতান বেনারসি। তো শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু মানে হেভি ভারী শাড়িটা বলতে হবে, কিন্তু শাড়িটার কালারটা আমার খুবই ভালো লাগে, মানে ডিপ গ্রিন, আর তার এদিকে হচ্ছে রানির ওপর রানি আর গ্রিনের সাথে। তো হেভি সুন্দর লাগে, মানে কালারটা খুব কম্বিনেশনটা খুব ভালো লাগে, কিন্তু প্রচণ্ড ভারী শাড়িটা। মানে সেই বিয়েতেই পরেছিলাম, দাদার বিয়েতেও পরেছিলাম, তো ওই রাখাই রয়েছে, খুব একটা ইউজ হয় না। এগুলো তো বিয়েবাড়ি ছাড়া ধরো পরাও হয় না, তো অমনি রাখা রয়েছে। বেশি দামি শাড়ি কিনে লাভও নেই, কারণ যেহেতু আমাদের দামি শাড়ি খুব একটা ইউজ হয় না, সেহেতু আমার মনে হয় না তাই দামি শাড়ি কিনে কোনো লাভ নেই। আর প্রত্যেকটা শাড়ি দেখো কীভাবে পাট পাট করে একটার ওপর একটা ভাঁজ করে করে রেখেছি, কেননা শাড়িগুলো যে আমি ঝুলিয়ে হ্যাঙ্গারে রাখবো সেভাবে রাখলে কিন্তু আমার আলমারিতে জায়গা হবে না বন্ধুরা। কেননা এত শাড়ি মানে হ্যাঙ্গারে যে রাখবো এইভাবে হবে না, তাই এইভাবে রাখলে পাট করে করে ভাঁজ করে রাখলে তো অনেকটা শাড়ি ধরবে আর কি। ততটা শাড়ি রাখারও অসুবিধা, অন্য জায়গাগুলো যদি আবার শাড়ি রাখি, তো মেয়ের জামা আছে, আরও ঘরের সবার জামা কাপড় আছে, আমার চুড়িদার আছে, আরও কিছু আছে, এইসব করে অসুবিধা। তো ওর জন্যই ভাঁজ করে করে রেখেছি। তো দেখতে পাচ্ছ ওপরটা পুরো জায়গা নেই, দেখছো হ্যাঙ্গারটা আমি কিন্তু খুলে রেখে দিয়েছি, হ্যাঙ্গারটা রাখিনি লাগিয়ে। আর এইভাবে ভাঁজ করে করে রেখো, দেখো ওপরে মাত্র দুটো মানে শাড়ি আর হয়তো ধরবে, সেইটুখানি জায়গা ফাঁকা রয়েছে, আর জায়গা নেই। তাও আরও আছে, মানে শাড়ি এদিক ওদিক দু একটা আছে, কিছু আমার বাইরেও রাখা আছে, কিছু ওয়াশ করতে দেওয়া আছে এরকম। তো আমি এইভাবেই গুছিয়ে রাখি, তা না হলে সম্ভব হবে না আলমারিতে রাখা। আর নতুন যখন একটা আলমারি নেব সেটাও এখন সম্ভব হচ্ছে না, যেহেতু মানে বুঝতেই পারছো সব চাইলেই তো সবসময় সব জিনিসটা হয় না। তো এইভাবেই রাখি। আর এদিকে দেখো আমার মেয়ের লেহেঙ্গাটা তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি, যখন সবই শেয়ার করলাম। তো এটা ও বিয়ে বাড়িতে কিনেছিল আমার দাদার বিয়ের সময়। তো দেখো পুরোটা মানে ভেলভেট ব্লু কালার, তার মধ্যে স্টোন ওয়ার্ক কাজ রয়েছে, পুরোটা স্টোন ওয়ার্কের কাজ রয়েছে, আর প্রচণ্ড ভারী, নিচটা তো খুবই ভারী, কিন্তু দেখতে খুব ভালো লাগে, খুব একটা তো সেভাবে পরে না,
বিয়েবাড়ি ছাড়া এগুলো মানে কোনো অকেশন ছাড়া তো আর হবে না পরা, তো রাখা ছিল, তাই এটাও গুছাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।